এই জন্য দেশময় নয়, সারা পৃথিবীতে ইসলামিক অর্থ ব্যবস্থাপনায় এবং ব্যবসা যে নীতি, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নীতি স্টাবলিশ করে দিয়েছেন যে তুমি তোমার সম্পদ থেকে ওই পরিমাণ সম্পদ মানুষকে দান করবে যেই পরিমাণ দানের দ্বারা মানুষ তার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করতে পারে, নিজের জীবন নির্বাহ করতে পারে, মানুষকে নিয়ে ভালো স্বচ্ছন্দ চলতে পারে, এই পরিমাণ দান করার জন্য উদ্বুদ্ধ করেছেন বলে সুবহানাল্লাহ। আমরা তো ফকির মিসকিনদেরকে 10 টাকা, 2 টাকা, 5 টাকা দিই, তাই না? হয়তো বলবেন যে আমাদের সামর্থ্য কমের জন্য কম দিই, কিন্তু আসলে এই ধরনের ছোট ছোট দানের কথা কিন্তু ইসলাম বলে নাই। ইসলাম বলছে এইটুকু সামর্থ্য নাই, তোমার দেওয়ার দরকার নেই, লজ্জার কি আছে? সেও হাত পাতে, তুমিও হাত পাতার মতো অবস্থা, দেওয়ার দরকার কি বলেন, ঠিক না? আপনি বলবেন হুজুর 5 টাকা দিলেও তো অনেকের উপকার হয়, 10 জনে দিলে 100 টাকা হয়ে যাবে। না, এরকমটা আমরা দিচ্ছি, এটা হলো আমাদের উদারতা যে আমরা সামান্য হলেও দান করছি। কিন্তু সামর্থ্যবান যাদের সামর্থ্য আছে তারা চাইলে এরকম লোকদেরকে নিয়ে 2, 4, 5 দিন 10 দিনের খাবারের টাকা দিয়ে দিতে পারে, তাইলে তার লোকটাকে কারো কাছে হাতই পাততে হয় না। কারণ ভিক্ষাবৃত্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করেছেন। ব্যক্তি এসেছে রসুলের কাছে, ভিক্ষা চেয়েছে, রসুল ভিক্ষা না দিয়ে তার যে কম্বল ছিল বিক্রি করায় তাকে কুড়াল কিনে দিয়েছেন, বন থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করে তাকে উপার্জন করতে শিখিয়ে দিয়েছেন বলি সুবহানাল্লাহ। রসুল তো ইচ্ছে করলে 10 টাকা দিয়ে বা সাহাবাদের থেকে কিছু দান অনুদান তুলে বিদায় করে দিতে পারতেন, কিন্তু সেটা উদাহরণ হতো না। আমরা অনেক সময় করি, এটা হলো নিতান্তই অসহায় মানুষ যাদের অন্য কোনো উপায় নেই বা কেউ এই মুহূর্তে তাকে সহযোগিতা করছে না, করবে না, সেই রকম লোকদের জন্য আমরা করি, এটাও দোষের কিছু না। কিন্তু আমরা যদি বরাবর এগুলোতে অভ্যস্ত হয়ে যাই, তাহলে ভিক্ষাবৃত্তি যে হারে বাড়তেছে এটা আরও বাড়বে। রাস্তায় হাঁটা যায় না, ভিক্ষুকদের পেশা এখন সবচেয়ে বেশি আয়বর্ধক পেশা। আপনি যতজন ভিক্ষুককে অফার করবেন, কোনো কাজে যেতে রাজি হবে না। না যাওয়ার একটাই কারণ, সে বিনা কষ্টে একদম স্বচ্ছন্দে মাসে যা ইনকাম করে এ দিয়ে তার চলে যায়, এজন্যই সে এই পেশা থেকে বের হতে রাজি না। কিন্তু আপনি একজন রিক্সা চালককে যদি বলেন যে মাসে তোমার কত ইনকাম হয়, তার চাইতে বেশি তোমাকে দিব, সে নিশ্চয়ই এই পেশা ছেড়ে দিবে না? কারণ সে জানে এই পেশাটা তার জন্য সম্মানজনক না। আপনি একজন সাধারণ কর্মজীবী মানুষ যে ডে লেবার কাজ করে, তাকে যদি আপনি বলেন যে তোমার সারা মাসে যা ইনকাম এর চাইতে বেশি আমি তোমাকে দেবো, তুমি এক জায়গায় নির্দিষ্ট কাজ করো, সে রাজি হয়ে যাবে। কারণ তার চিন্তা হলো এই পরিশ্রমের চাইতে যদি আমি এক জায়গায় শ্রম দিয়ে যদি সম্মানজনকভাবে টাকা পাই, তাহলে সে পেশায় যাবে। কিন্তু ভিক্ষুকদের অবস্থা এমন হয়েছে, আপনি যত অফারই দিবেন সে রাজি হবে না। তার মানে কি? তার মানে 2টা রোগে তাকে পেয়ে বসেছে। একটা হচ্ছে রসুলের পক্ষ থেকে যে অভিসম্পাদ সেটা তার উপরে চেপে বসেছে, আরেকটা হচ্ছে এই ভিক্ষাবৃত্তি থেকে তার যে উপার্জন সেই লোভে তাকে পেয়ে বসেছে। এই 2টাই ইসলামের জন্য অসুন্দর। এই জন্য আমাদের দেশের লোকদেরকে নাকি সৌদি আরবে মিসকিন বলে, বাঙালিদেরকে মিসকিন বলে। এই জন্য ওখানে অধিকাংশ বাঙালিরা বাঙালি পরিচয় দেয় না। ওরা কাজ করে ওদের অধীনে বাংলাদেশিদেরকে বাঙালি পরিচয় দেয় না, বাঙালি বললে রেগে যায়। আমি খুব শুনে অবাক হলাম। ওমরায় যাবে এই জন্য খোঁজখবর নিতেছিলাম যে ওখানে লোকজন আছে কিনা, কেমন, এই জিজ্ঞেস করতে গিয়ে জানলাম যে হুজুর খবরদার কাউরে বাঙালি পাইলেও আপনি বাঙালি বললেন না, এ কিন্তু আপনার সহযোগিতা করবে না, উল্টো আরো অপমান করবে। আমি বললাম কেন? বলে যে বাঙালি বললে ওরা মনে করে যে সৌদিয়ানরা টের পেয়ে যাবে এরা বাঙালি বলছেন আপনি, তাইলে তারা অপমান করবে, মিসকিন বলবে, এই জন্য সে তার ওয়েট বজায় সবসময় অ্যারাবিয়ান সেজে থাকে। কি এরকম নাকি? আমি শোনা কথা বলতেছি, এটা কেউ যদি ওখানে থেকে থাকে, তাহলে এটা দেখেন কোন জায়গায় গিয়ে পৌঁছেছি। তার মানে ভিক্ষাবৃত্তিটা, মিসকিনটা সম্মানজনক পেশা না, এটা আমাদের বাঙালিরা বোঝে, এজন্য আমরা ধন্যবাদ। কিন্তু দেশের বাঙালিরা কেন বোঝে না? কথা বুঝতেছেন কিনা? বিদেশের বাঙালিরা মিসকিন হতে চায় না, এটার জন্য আমরা ধন্যবাদ দিই। তাহলে আমাদের দেশের এই বাঙালিরা কেন মিসকিন হবে? তাদেরকে প্রতিষ্ঠিত করা, তাদেরকে সম্মানজনক পেশায় যুক্ত করা আমাদের দায়িত্ব। কি বলেন, ঠিক না? চাঁদপুরে একবার দেখলাম আমাদের জেলা প্রশাসক এই উদ্যোগ নিলেন, আমাদের একদিনের বেতন পর্যন্ত কেটে নিলেন, বিশাল ফান্ড হয়েছে শুনলাম, কিন্তু চাঁদপুরে ভিক্ষুক আরও বেড়ে গেছে। এটা আমি একা বলছি না, এটা আপনি রাস্তায় হাঁটলেই টের পাবেন। এটা আমি প্রশাসনের বিরুদ্ধে বলছি না, জানি না তারা হয়তো ব্যর্থ হয়েছেন, এই সমাজে তারা এই কাজটা হয়তো দাঁড় করাতে পারেন নাই, সদিচ্ছা ছিল, এটা একটা ভালো উদ্যোগ ছিল, আমরাও সাপোর্ট করেছি, দেশের সব মানুষ সাপোর্ট করেছে। ঠিক আছে, ভিক্ষাবৃত্তিটা বন্ধ হয়ে গেলে আমাদের এই লোকগুলো প্রতিষ্ঠিত হয়ে যাবে, কিন্তু এই চেষ্টা সফল হয় নাই। কেন? ওই যে ব্যক্তির বদ অভ্যাসের কারণে। তার মধ্যে আল্লাহর ভয় নাই। কি নাই? আল্লাহর ভয় নাই, তাকে দিনই দাওয়াতটা আমরা দিতে পারি নাই। এজন্য ভাইয়েরা, আমরা এই ধরনের লোকদেরকে মারধর করব না, ধমক দিব না, অপমান অপদস্থ করবো, কিন্তু বোঝানোর চেষ্টা করবো যে ভাই তোমার যদি এর চেয়ে সম্মানজনক কোনো পেশায় যাওয়ার সুযোগ থাকে তাহলে তুমি সেই চেষ্টা করো, বা আমাদের যদি সুযোগ থাকে আমরা তাদেরকে সেইভাবে সহযোগিতা করবো। রাজি আছি ইনশাআল্লাহ?